এই ভিডিওটি দেখার পরেও যারা মনে করবেন যে মুহাম্মদ ছিল একটি প্রকৃত নবী, আল্লাহর প্রেরিত বা সৃষ্টিকর্তার প্রেরিত দূত, সে নিজের সাথে হঠকারিতা করবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমাদের মোফামিয়া কোরআন তফসির করেছেন বুখারী শরীফের হাদিস দিয়ে। অবশ্য তাফসিরের উসুল অনুযায়ী কোরআনের তাফসির কোরআনের অপর আয়াত দিয়ে করতে হয়, অথবা কোরআন দিয়ে না পারলে হাদিস দিয়ে করতে হয়। তাও যদি সম্ভব না হয় তাহলে উলামাদের ঐক্যমতের ভিত্তিতে যে ফয়সালা সেটি গ্রহণ করতে হয়। তবে মোফামিয়া হাদিস দিয়ে তফসিরটা করেছেন। তার তফসিরটা এরকম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনকে নিজে রচনা করেছেন তার প্রমাণ তিনি পবিত্র কোরআন এবং হাদিস থেকে প্রদান করেছেন। তিনি সূরা হাক্কার ৪৪ নং আয়াত এবং সহিহ বুখারীর জিলদে সানির কিতাবুল মাগাজি অধ্যায় থেকে একটি হাদিস প্রমাণ হিসাবে পেশ করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা হাক্কার ৪৪ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যে সে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার পক্ষ থেকে কিছু রচনা করত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম, অর্থাৎ তার ডান হাত ধরে ফেলতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এবং আমি তার গ্রীবাদেশ বা কণ্ঠনালী কেটে দিতাম। তার নিজের পক্ষ থেকে কোনো কিছু রচনা করার পরিবর্তে আমি সেই কাজটা করতাম, আল্লাহ তাআলা বলতেছেন। আর তার প্রমাণ হিসাবে তিনি হাদিস থেকে সহিহ বুখারীর জিলদে সানির কিতাবুল মাগাজি থেকে একটি হাদিস এনেছেন, যে হাদিসটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি মারদিহিল্লাযী মাতা ফীহি, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোগে ইন্তেকাল করলেন, ওই রোগ আক্রান্ত অবস্থায় তিনি বলতেন, ইয়া আয়েশা, হে আয়েশা, মা আজালু আজিদু আলামাত তুআমিল্লাযী আকালতু বি খাইবার, যে আমি খাইবারে যে খাদ্য গ্রহণ করেছিলাম সেই খাদ্যের মধ্যে যে বিষক্রিয়া প্রদান করা হয়েছিল, সেই বিষক্রিয়া প্রতিক্রিয়াটা এখনও আমার মধ্যে বিরাজ করছে। ফাহাজা আওয়ানু ওয়াজাদতু ইনকিতা আবহারি মিন যালিকা সাম্মি, অর্থাৎ এখনও আমার মধ্যে সেই বিষের প্রতিক্রিয়াটা বর্তমান আছে, যেন আমার কণ্ঠনালী ছিঁড়ে যাচ্ছে। হাদিসটার অর্থ এরকম। তো এখানে জনাব মুফা সাহেব তিনি প্রমাণ করতে অপচেষ্টা করেছেন যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রচনা করেছেন এবং আল্লাহ তাআলা এতে অসন্তুষ্ট হয়ে শাস্তিস্বরূপ তার কণ্ঠনালী ছিঁড়ে ফেলেছেন, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই স্বীকার করেছেন সেই হাদিস দ্বারা। নাউজুবিল্লাহ। এখন কথা হচ্ছে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাকে আল্লাহর কথা বলে চালিয়ে থাকেন, তাহলে মুফামিয়ার কথা অনুযায়ী আল্লাহ তাআলা নবীকে শাস্তি দিয়েছেন। তাই মুফা সাহেবের কথা অনুযায়ী আল্লাহ তাআলা আছেন, যদিও তিনি অস্বীকার করেছেন। প্রিয় বন্ধুগণ, ভিডিও লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেব আমার ডেসক্রিপশনে, আপনারা তার ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তার অসংলগ্ন কথা, অর্থাৎ তার কথার মধ্যে মুবতাদা পেলে খবর পাওয়া যায় না, আর খবর পেলে মুবতাদা পাওয়া যায় না, অর্থাৎ উদ্দেশ্য থাকলে ভিডিও নেই, ভিডিও থাকলে উদ্দেশ্য নেই। তিনি হাদিসের শব্দের যে অর্থ পেয়েছেন এবং কোরআনেও অনুরূপ অর্থ পেয়েছেন, তাই তাড়াতাড়ি তফসির করে ফেললেন, যেন অন্য কেউ তার আগে এই তফসিরটা করতে না পারে, যেন তিনিই প্রথম তফসিরকারক হন এই কোরআনের আয়াতের। বিষয়টি অনেকটা এরকম, এক লোক জিজ্ঞেস করলো, ভাই আপনার নাম কি? ওই ব্যক্তি উত্তর দিল, আমার নাম আব্বাস।
প্রশ্নকারী তখন বললেন, তাহলে তো আপনি আমার খুব কাছের লোক। জিজ্ঞাসিত ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, কিভাবে? সে উত্তর দিল যে আমাদের বাড়ির পাশে একটা গাব গাছ আছে। এই আর কি, আব্বাস আর গাব গাছ, মানে কথায় কথায় মিল আছে, এই জন্য সে তার আপন হয়ে গেল। তো মুসাব মিয়ার তফসিরটাও অনেকটা এরকম। মুফা মিয়া আর একটা কথা বলে থাকেন যে তাকে অনেকেই চিনে এবং তিনি অনেক পপুলার। আরে ভাই, পাশের বাড়ির সুন্দরী মেয়েটা বড় হয়ে বিয়ে হয়ে যায়, বিয়ের দিন পাড়ার যুবকেরা জানতে পারে পাশের বাড়িতে একজন সুন্দরী মেয়ে ছিল। পক্ষান্তরে আরেকটি মেয়েকে 10 গ্রামের মানুষ চিনে এবং যে কোনো সময় ডাকলে তাকে কাছে পাওয়া যায়। আপনি তো ভাই ওই 10 গ্রামের পরিচিত সেই মেয়েটির মতো, যাকে চাইলেই পাওয়া যায়। তো প্রিয় ভিউয়ার, আমি ভিডিও লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা তার ভিডিওটা দেখেই বিচার করবেন সে কোরআন এবং হাদিসের কতটা অপব্যাখ্যা করতে পারে এবং কি পরিমাণ এলেমের দৌড় তার আছে। আপনারা তার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন।